আন্দোলন করলো লাল মিয়া আর নমিনেশন পেল সোনা মিয়া। এই ধরনের একটি ঘটনা ঘটেছে। আমরা ভৌগোলিক কারণে ঢাকা স্বাধীন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এই এলাকার সাধারণ জনগণকে সাথে নিয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে আমরা তীব্র আন্দোলন করে তুলেছিলাম, যার ফলশ্রুতিতে এই এলাকার যারা তৃণমূলের নেতাকর্মী তারা অনেক কষ্ট সহ্য করেছে। দিনের পর দিন জেল জুলুম মামলা হামলা শিকার হয়ে সর্বশান্ত হয়ে গিয়েছে, পরিবারগুলো একেবারে সর্বশান্ত হয়ে গিয়েছে। এখন আমরা দেখতে পেলাম একটা 6-এর প্রার্থী গতবার যিনি 6 থেকে নমিনেশন নিয়েছিলেন, যার এই এলাকার সাধারণ জনগণ নেতাকর্মীদের সাথে কোনো সম্পৃক্ততা নেই, তাকে হঠাৎ করে এনেই নমিনেশন দেওয়া হলো। মানে আন্দোলন করলো লাল মিয়া আর নমিনেশন পেল সোনা মিয়া। এই ধরনের একটি ঘটনা ঘটেছে। তা আমরা পার্টির হাইকমান্ডের কাছে বারবার অনুরোধ করেছি, এই এলাকার সাধারণ জনগণের আকুতিটা আপনারা অনুধাবন করুন। আপনারা অনুধাবন করলেই বুঝতে পারবেন যে এই এলাকার সাধারণ জনগণ যেটা চাচ্ছে, না হয় আমাদের এই আসনটি হয়তো হারাতে হবে। কারণ এই এলাকায় সর্বোচ্চ নির্যাতিত ব্যক্তি আলহাজ নাসিরুদ্দিন আহমেদ পিন্টু ভাই জীবন দিয়ে সেটা প্রমাণ করে দিয়ে গিয়েছেন। আমরা যারা আছি এখানে সকলেই নাসিরুদ্দিন আহমেদ পিন্টু ভাইয়ের অনুসারী। এখানে নাসিরুদ্দিন আহমেদ পিন্টু ভাইয়ের ছোট ভাই আলহাজ রিয়াজউদ্দিন আহমেদ মনি ভাই আছেন। দীর্ঘ 18 বছর দেশে প্রবেশ করতে পারেনি। আওয়ামী ফ্যাসিবাদের ষড়যন্ত্রের বিষাক্ত থাবায় তার পরিবারের প্রতিটি সদস্য ছিল ক্ষতবিক্ষত রক্তাক্ত। রিয়াজউদ্দিন আহমেদ মনি ভাই উনি দেশে ফিরতে পারেননি, আসতে পারেননি। আজকে পরিবেশ হয়েছে, উনি দেশে এসেছেন, জনগণকে নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করেছেন। তো আমরা চাই, আমাদের মধ্যে মীর নেওয়াজ আলী নেওয়াজ ভাই আছেন, যিনি মৃত্যুঞ্জয়ী জননেতা। উনি কেন্দ্রীয় বিএনপি সহ যুব বিষয়ক সম্পাদক। অনেক চড়াই উতরাই পেরিয়ে এই এলাকায় থেকে কিন্তু আন্দোলন সংগ্রাম করছেন, জনগণকে স্থানীয় নেতাকর্মীদেরকে সাথে নিয়ে। আমাদের মনির হোসেন চেয়ারম্যান কামরাঙ্গীরচরের মামিছেন নেতা, জনগণকে সাথে রেখে ওনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। উনিও মৃত্যুঞ্জয়ী জননেতা, এলাকা ছেড়ে কেউ যায়নি, এলাকার জনগণকে সাথে নিয়ে কিন্তু আন্দোলন করেছেন। আমাদের কমিশনার মোশাররফ হোসেন খোকন ভাই এই বৃদ্ধ বয়সে বারবার তারা নির্যাতনের শিকার হয়েছে, অসংখ্য মামলা হামলার শিকার হয়েছেন, অসংখ্য মামলা হামলায় জর্জরিত, কিন্তু এলাকার সাধারণ জনগণকে ছেড়ে কোথাও যায়নি, এই এলাকায় থেকেছেন। তা আমরা চাই যে পুরাতন ঢাকায় স্থানীয়দের ব্যাপার, স্থানীয়দের মধ্য থেকে যারা নির্যাতিত, আমি বলি না আমাকে দেন, মনি ভাই বলেন না যে মনি ভাইকে দেন, আমাদের মধ্য থেকে যারা নির্যাতিত আছেন, নিপীড়িত আছেন, অসহায়ত্ব অবস্থায় ছিলেন, এই নির্যাতিত পরিবারদের মধ্য থেকে যে কাউকে নমিনেশন দেবে আমরা তাকে সাথে নিয়ে আমাদেরকে, আমরা পার্টির হাইকমান্ডকে অনুরোধ করবো, আমরা আমাদের হৃদয়ের কান্না, আমাদের হৃদয়ের যে বোবা কান্নাগুলো আছে এটা একটু শোনার চেষ্টা করুন। কারণ বিপদে আমরাই পাশে ছিলাম, কিন্তু দল যদি আরো 20 বছর ক্ষমতার বাইরে থাকতো আমরাই থাকতাম, আমরা থাকতাম, আমাদের পরিবার থাকতো, আমাদের পরবর্তী প্রজন্ম থাকতো। কিন্তু হুট করে হঠাৎ করে এমন একজনকে অক্ষত ব্যক্তি যাকে কেউ এলাকার মানুষ চিনেই না, তাকে এনে আমাদের কাঁধের উপর চাপিয়ে দিবেন, এটাই কিন্তু এই এলাকার জনগণ মানতে পারছে না। তাই পার্টির কাছে বিনীত অনুরোধ, বিনীত, দেশনায়ক তারেক রহমান আগামী 25 তারিখ দেশে আসছেন, আমাদেরকে এই সিদ্ধান্ত অতি জরুরি আপনারা দিবেন, যাতে এই এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করে বিএনপির বিশেষ প্রার্থীকে জয়যুক্ত করতে পারে। আমরা যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তাকে বিদেশে নিয়ে যাবে চিকিৎসার জন্য, এমন একটা মুহূর্তে এই 36 জনের নাম ঘোষণা করা হলো এবং আমাদের মাননীয় মহাসচিব এবং স্থায়ী কমিটির সম্মানিত সদস্য খান মোহাম্মদ ইসলাম তারা অত্যন্ত বিমর্ষ অবস্থায় এই নামগুলি ঘোষণা করেছেন। আমার মনে হয় এই নামগুলি যারা বাছাই করে দিয়েছেন তাদের মধ্যে কেউ কেউ হয়তো কোনো ব্যক্তিগত সুযোগ সুবিধা নিয়ে এরকম একজন লোককে সাথে নিয়ে দিয়েছেন। তো আজকে আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে কখন অনুরোধ এই ঢাকা 7 আসনের বাসের পক্ষ থেকে যে আপনি পুনর্বিবেচনা করবেন, আপনি
এখনই দেখা যাচ্ছে অনেক আসন চেঞ্জ হবে। তা আপনি এইটা থেকে দৃষ্টি দিয়ে আপনি এইটাকে দেখবেন, 7 আসনটাকে দেখে আপনি সুন্দরভাবে যে আমাদের এই এলাকার লোক, ঢাকায় লোক, আমরা ফজর নামাজ পড়ে সকালবেলা লাইন ধরে আমরা ভোট দিই। অন্য অন্য এলাকায় দেখে ঘুমায় আছে ভোট দেয় না। আজকে আমাদের ঢাকায় বাদী কথা চিন্তা করে এটা আমাদের ধানের সিটের সিট, এটা আমাদের বিএনপি সিট। এই সিট অবশ্যই বিএনপিকে আপনি এই স্থানকে যাকে দিবেন, আপনাকে আমরা সোনাকে দিয়ে ইনশাল্লাহ এই আসনকে আপনারা ধানের সিটের বিপুল ভোটে পাশ করে ইনশাল্লাহ আপনাকে উপহার দিব এবং আমাদের 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা এই সিট উপহার দিব। আমাদের আদর্শের জননী যার দল করি আমরা, সেই নেত্রী অসুস্থ, সকল রাজনৈতিক কর্মকাণ্ড বাদ দিয়ে আমরা দোয়া মাহফিলে চলে গেলাম। আর ঠিক সেই মুহূর্তে সেই সুযোগ নিয়ে, নেত্রীর অসুস্থতার সুযোগ নিয়ে এই 36 জন ঘোষণা করলেন, যেটা অপ্রত্যাশিত ছিল আমাদের, কেন আমরা সেদিকে ছিলাম না। সেই সুযোগটি তারা গ্রহণ করেছে। আমাদের প্রবলেমটুকু সেখানে ঢাকা, বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, আর ঢাকার রাজধানী হচ্ছে লালবাগ, পুরানবাগ। আপনি যাকেই দেন, বিগত যে নমিনেশন গুলা পর্যালোচনা করা দেখেন, সব ওইখানকার স্থানীয় লোকজন ছিলেন। জাতীয় পর্যায়ে বলবেন, জাতীয় পর্যায়ে একজন এক জায়গায় নির্বাচন করতে পারে, হ্যাঁ পারে, কিন্তু তার বাসিন্দা হতে হবে লোকালে। সে তো ওখানকার বাসিন্দা না, কার কাছে যাবে? সে কাকে চিনে? সে ভোটারকে চিনে, ভোটারও তাকে চিনে না।